অবশেষে বাংলাদেশের ক্রিকেটে অবসান হলো পাপন যুগের। প্রায় ১৩ বছর পর বিসিবি সভাপতির পদ ছাড়লেন নাজমুল হাসান পাপন। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এতদিনে পদ আঁকড়ে থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবির পদ ছাড়লেন তিনি। নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বোর্ড পরিচালকদের সবার সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আগে থেকেই ধারণা করা হয়েছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট হবেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। অবশেষে ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির বোর্ড সভার শুরুতেই ইমেল বার্তায় পদত্যাগের ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক মনোনীত হওয়া ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সকালে বোর্ড সভায় অংশ নিতে মন্ত্রণালয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া কাজী ইনাম ও মাহবুব আনামের পাশাপাশি আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সাইফুল ইসলাম স্বপন, ফাহিম সিনহা, ইফতেখার আহমেদ মিঠু ও সালাউদ্দিন চৌধুরী বৈঠকে যোগ দেন। সভাপতি নির্বাচিত হয়েই দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন ফারুক আহমেদ। প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ হোল অ্যান্ড বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি। খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ সালে অভিষেকের পর টানা ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন ফারুক আহমেদ। তার অধিনায়কত্বেই ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২ মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেন তিনি। বিসিবি সভাপতির সাথে দল গঠন নিয়ে মতবিরোধের কারণে ২০১৬ সালে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।